नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। सुप्रिय दर्शक बंधुरा किसान मांडिते धान बिक्री करा निये अनेक किछुई किन्तु समस्यार सम्मुखीन होते हय आमादेर कृषकदेर। तार साथे किसान मांडिते এবছর नतून करे अनेकगुलो नियम चालू करा हयेछे एबं गुरुत्वपूर्ण जेई कथाटा सेटा हलो 1 नवेम्बर थेके आपनादेर किसान मांडिते धान बिक्री शुरू हये गेछे एबं आपनारा किसान मांडिते 1 नवेम्बर थेके धान बिक्री করতে পারবেন। এবার ধান বিক্রি করা নিয়ে যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য কিন্তু আপনাদেরকে কতগুলো প্রসেস ফলো করতে হবে, যেই প্রসেসগুলো ফলো না করলে আপনারা কিন্তু কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন না। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি কিষাণ মান্ডি কার্ড করাতে হবে। সেই কিষাণ মান্ডি কার্ড করানোর জন্য আপনাদেরকে কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে epaddy.wb.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিষাণ মান্ডির কার্ডটি করিয়ে নিতে হবে। কিষাণ মান্ডির কার্ড করানোর পর নেক্সট প্রসেস থাকবে স্লট বুক করা, অর্থাৎ কিষাণ মান্ডি কার্ড করানোর পর আপনারা যেই দিনে আপনাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে চান সেই দিনটি কিন্তু আপনাদেরকে কিষাণ মান্ডিতে বুক করতে হবে। কিষাণ মান্ডিতে বুক করার পর সেই দিন আপনাদেরকে আপনাদের ধান নিয়ে যেতে হবে আপনাদের নিজস্ব খরচা বহন করে, কিন্তু সরকার আপনাদেরকে সেই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কুইন্টাল পিছু উৎসাহ ভাতা দেবে। সেই সম্বন্ধেও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেব। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট করব, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিষাণ মান্ডিতে এবছর নতুন কি কি নিয়ম চালু করা হলো। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এই বছর প্রচুর পরিমাণে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য স্লট বুক হয়েছে, অর্থাৎ কিষাণ মান্ডি কার্ডের পরিমাণও কিন্তু গত বছরের তুলনায় বেড়ে গেছে। যদি আপনারা কিষাণ মান্ডির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করেন যে কিষাণ মান্ডির কার্ডের পরিমাণ আগের বছরের তুলনায় কতটা বেড়েছে, তাহলে কিন্তু আপনারা বিস্তর ফারাক দেখতে পাবেন। অর্থাৎ কিষাণ মান্ডিতে ধান বিক্রি করায় যে অনেকেই সুবিধা পাচ্ছেন সে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, যেহেতু বর্তমানে কাঁচা ধানের পরিমাণ এবং কাঁচা ধানের দাম কিন্তু বর্তমানে 1400 থেকে 1500, অন্য কোনো জেলায় ফারাক অনুযায়ী জোর 1600 টাকা অনুযায়ী কৃষকরা ধান বিক্রি করতে পারেন ব্যবসায়ীদের কাছে। কিন্তু বর্তমানে আপনারা যদি কিছুদিন ধানটা রেখে আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 2369 টাকা বাঁধা দামে ধান বিক্রি করতে পারবেন। তার সাথে সরকারের পক্ষ থেকে উৎসাহ ভাতা হিসেবে কুইন্টাল পিছু 20 টাকা করে দেওয়া হয়, যদিও এটা অন্যান্য রাজ্যের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। কিছু কিছু রাজ্যে কিন্তু 200 থেকে 300 টাকা কুইন্টাল পিছু উৎসাহ ভাতা দেওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়। কিন্তু যদি আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2369 টাকা বাঁধা দামে ধান বিক্রি করতে পারবেন। এছাড়া কি কি অসুবিধা রয়েছে সেই কথা যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে আপনাদেরকে নিজেদের ধান বয়ে নিয়ে যেতে হবে কিষাণ মান্ডির জন্য। সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট খরচা রয়েছে, সেই খরচাও কিন্তু সরকার 20 টাকা উৎসাহ ভাতা দিচ্ছেন। সেক্ষেত্রে আপনারা অনেকটাই সুরাহা পাবেন, কিন্তু তার সাথে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে হলে আপনাদের ধানে 6 থেকে 7 কেজি পর্যন্ত ধান বাদ দেওয়া হতে পারে। তার সাথে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এবছর থেকে ধান বাদের পরিমাণ কম হতে পারে, এবং যদি কিষাণ মান্ডিতে বা সেই মান্ডির কর্তা যিনি রয়েছেন বা সরকারি কোনো আধিকারিক যদি থেকে থাকেন তারা যদি ধান বাদের পরিমাণ প্রচুর পরিমাণে করে থাকে সেক্ষেত্রে আপনারা কিষাণ মান্ডির হেল্পলাইন নম্বর অথবা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর রয়েছে আপনারা সেই হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। নবান্ন সূত্র থেকে কিন্তু এরকমটাই জানানো হয়েছে, কিন্তু এর আগে কৃষি দপ্তর এবং নবান্ন থেকে একসাথে জানানো হয়েছিল যে 1 নভেম্বর কিন্তু ধান বিক্রি শুরু হবে কিষাণ মান্ডিতে, এবং যাদের যাদের কিষাণ মান্ডি কার্ড রয়েছে তারা কিন্তু 1 নভেম্বর থেকেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন। কিন্তু বর্তমানে অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে কিষাণ মান্ডির সেখানে গেলে কিন্তু বর্তমানে ওয়েবসাইটের প্রবলেমের জন্য স্লট বুক করতে অনেকেরই অসুবিধা হচ্ছে। অর্থাৎ 1 নভেম্বরের আগেও কিন্তু অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা আমরা কিন্তু কিষাণ মান্ডিতে বর্তমানে স্লট বুক করতে পারছি না। এর প্রধান কারণ হলো কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভারের প্রবলেম। এছাড়া কিন্তু আপনাদের অন্য কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনাদের
যদি নিজস্ব কোনো রকম জমি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিষাণ মান্ডি কার্ডটি করিয়ে নিন এবং কিষাণ মান্ডিতে ধান দিলে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন, যেটা আমার মনে হয়। এছাড়া কিন্তু অনেকেই বলছেন ব্যবসায়ীকে ধান দেওয়া অনেকটাই ভালো। আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এবং তার সাথে কিষাণ মান্ডিতে ধান দেওয়া ভালো না ব্যবসায়ীকে ধান দেওয়া ভালো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের ইউটিউবের নিউজ ফিডে পাওয়ার জন্য।